নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী। আজকে কথা বলবো বৃশ্চিক রাশিকে নিয়ে। মহারাশির অষ্টম রাশি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির গোপন রহস্য বা বৃশ্চিক রাশির ব্যক্তিত্ব সম্পর্কে একটি পূর্ণাঙ্গ ধারণা দিতে গেলে সবার প্রথমে যে কথা বলতে হয়, বৃশ্চিক নিজেই একজন গোপনীয়তা প্রিয় ব্যক্তি হন। প্রত্যেকটা জলতত্ত্বের রাশি কম বেশি কিন্তু এরা গোপনীয়তা বা গোপনীয়তাকে পছন্দ করে, এটা বলা যেতে পারে। যেমন বৃশ্চিক কিন্তু একটি জলতত্ত্বের রাশি এবং এটি তার সাথে সাথে একটি স্থির স্বভাবের রাশি। এবং এই জলতত্ত্ব স্থির স্বভাব হওয়ার জন্যে বৃশ্চিক সাধারণত অত্যন্ত ধীর স্থির মেন্টালিটির ব্যক্তি হয়ে থাকেন। এদের চিন্তাভাবনা অত্যন্ত ধীর স্থির প্রকৃতির হতে দেখা যায়। তবে এদের চিন্তাভাবনা বা এদের পরিকল্পনা অত্যন্ত এরা কিন্তু গোপন বা গোপনীয়তার সাথে কিন্তু চালাতে পছন্দ করে। মহারাশির অষ্টম রাশি হবার জন্যে বৃশ্চিক জীবনে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাধা এবং সমস্যার উপর থেকেই জীবনকে কিন্তু একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে। বৃশ্চিক ছোটবেলা থেকেই কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখা যায় যে এদের পারিবারিক যে পরিবেশ, অর্থাৎ যেই পরিবেশের মধ্যে দিয়ে এরা বড় হতে শুরু হয়, অর্থাৎ এডুকেশন লাইফ, সেই সময় থেকে বৃশ্চিকের মনে নানান প্রশ্ন থাকে। অত্যন্ত প্রশ্নবান বা প্রশ্ন মনের মধ্যে বৃশ্চিকের ঘুরে। বৃশ্চিক পরিবার সম্পর্কে তাদের একটা বিশেষ একটা মত থাকে যে বৃশ্চিক ভাবে বা বৃশ্চিক ছোটোবেলা থেকেই ভাবে যে আর পাঁচটা মায়ের থেকে যেন আমার মা একটু বেশি আমাকে শাসন করছে বা বেশি আমার প্রতি একটা, যেটাকে বলা হয় না যে গাইডনেস বা বেশি একটা মানে শাসন করার ব্যাপারটা, এটা কিন্তু বৃশ্চিকের একটা অভিযোগ থাকে। এবং বৃশ্চিকের সে তুলনায় বাবার সাথে একটা বনিবনা বা মেন্টাল স্যাটিসফ্যাকশন খুব ভালো দেখতে পাওয়া যায়। তবে বৃশ্চিক যখন ধীরে ধীরে বড় হয়, মোটামুটি 20-22 বছর বৃশ্চিকের যখন বয়স হতে শুরু হয়, তখন কিন্তু বৃশ্চিক তার মায়ের কথাগুলোকে বুঝতে পারে। মায়ের যেই গাইডনেস বা অতিরিক্ত মায়ের যেই সচেতনতা বৃশ্চিকের জাতক জাতিকার প্রতি, তার যে মায়ের যে একটা ভীষণ ত্যাগ, যে মায়ের একটা ভীষণ যে স্যাক্রিফাইস, সেটা কিন্তু বৃশ্চিক কিন্তু প্রাধান্য দিতে পারে। এটা বৃশ্চিকের ক্ষেত্রে যেমন দেখতে পাওয়া যায়। বৃশ্চিকের ক্ষেত্রে আর একটা জিনিস যেটা খুব ভালোভাবে আপনি দেখবেন, যে বৃশ্চিক চরিত্র কিন্তু যতটা ঠান্ডা, যতটা শান্ত একটি পরিবেশ বা একটি বন্ধু একটা মহলে বৃশ্চিক কিন্তু কিছুটা জড়সড় প্রকৃতির হয়ে থাকে। বৃশ্চিককে কখনোই দেখবেন না যে বন্ধুদের মধ্যে এগিয়ে এসে কথা বলছে, এগিয়ে এসে কোনো পরিকল্পনা নিয়ে আলোচনা করছে বা এগিয়ে এসে সে হাসি মজা করছে। বৃশ্চিক কিন্তু কিছুটা হলেও একটু কিন্তু পেছনে থেকে কাজ করা বা পেছনে দাঁড়িয়ে উপভোগ করা, এটা বৃশ্চিকের মধ্যে দেখতে পাওয়া যায়। অত্যন্ত লাজুক স্বভাবের যদি ব্যক্তি বলে, সেটা কিন্তু বৃশ্চিককে এক কথায় বলা যেতে পারে। তবে বৃশ্চিকের চরিত্রের মধ্যে একটা বিশেষ গুণ যেটা দেখতে পাওয়া যায়, বৃশ্চিক কিন্তু সমাজের মধ্যে মানুষের কথা তিনি শোনেন, মানুষের কথা শোনার একটি প্রবণতা বৃশ্চিকের মধ্যে ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। তবে কথা শোনার, সেই কথাকে জীবনে চলতে কাজে লাগানো, সেটা কিন্তু আলাদা বিষয়। বৃশ্চিক নিজের মতে অনেকটাই চলে এবং বৃশ্চিকের নিজের মত একটা ভিন্ন টাইপের হয়। বৃশ্চিক যেহেতু তার সিদ্ধান্ত, তার পরিকল্পনা, তার ভালো খারাপ দিকগুলো খুব একটা যে তার সে বন্ধুবান্ধব বা তার পরিবার, তার প্রিয় ব্যক্তি বা তার শুভাকাঙ্ক্ষী ব্যক্তি, তাদের কাছে যে প্রকাশ করে না, নিজেই সেটা করতে চায় এবং প্রকাশ করতে তিনি খুব একটা স্বচ্ছন্দ বোধ মনে করে না। এই জন্য কিন্তু বৃশ্চিকের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা যে ডিসিশন বা যারা যে পদক্ষেপগুলো গ্রহণ করে, সেগুলো কিন্তু
অনেক ক্ষেত্রে কিন্তু ভুল ভ্রান্তি হয়ে যায়। আর এখান থেকেই বৃশ্চিকের জীবনে কিন্তু স্ট্রাগল একটা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এবং বৃশ্চিকের প্রচুর ভুলভ্রান্তি হয়। তারপরে কিন্তু বৃশ্চিক শিখতে বা জানতে পছন্দ বা জানতে শুরু করে। তবে বৃশ্চিক গোপনীয়তা প্রিয় রাশি, অর্থাৎ নিজের মনের আবেগকেও বৃশ্চিক খুব গোপন করতে পারে এবং মনের আনন্দকেও যেমন গোপন করতে পারে। বৃশ্চিকের মধ্যে কিন্তু আরেকটা চরিত্র যেটা দেখতে পাওয়া যায়, এদের মধ্যে কিন্তু রাগের ব্যাপারটাও কিন্তু খুব ধীরে ধীরে রাগটা কিন্তু দেখা যায়। বৃশ্চিক কোনো বিষয়ের প্রতি যখন রেগে যায় তার রিয়াক্টটা কিন্তু খুব ফাস্ট দেখতে পাওয়া যায়। অর্থাৎ বলতে গেলে যেটা হচ্ছে, বৃশ্চিক অনেকক্ষণ ধরে একটা জায়গায় দাঁড়িয়ে আছে, কোনো একটা ঘটনাকে সে পর্যালোচনা করছে বা দেখছে, বা সেই ঘটনাটা তার পছন্দ হচ্ছে না সেটা কিন্তু তিনি দেখতে থাকছে, কিন্তু হট করে কিন্তু বৃশ্চিক রেগে যেতে দেখা যায়, হঠাৎ করে রেগে যায় এবং রেগে গিয়ে কিন্তু তিনি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফোর্স করে। এই যে চরিত্রটা, এটা কিন্তু বৃশ্চিকের চরিত্রটা, তার সিম্বল যে কাঁকড়া বিছা, সেখান থেকে কিন্তু খুব ভালোভাবে ধরা যায়। যেমন একজন কাঁকড়া বিছাকে যদি আপনি দেখবেন কাঁকড়া বিছা সাধারণত বালিয়াড়ি অর্থাৎ মরুভূমি অঞ্চলের প্রাণী। এই মরুভূমিতে থাকার কারণে কাঁকড়া যখন খুব গরম, খুব উত্তাপ দিনের বেলায়, সেই সময় কিন্তু সে বালির প্রচণ্ড গভীরে কিন্তু নিজের বডির যে টেম্পার সেটাকে কিন্তু শীতল রাখার চেষ্টা করে। আবার পর মুহূর্তে যখন দেখতে পায় যে, বুঝতে পারে যে ওপর দিকে বা তার উপর অর্থাৎ বালির ওপর দিয়ে কোনো একটি খাদ্য বা কোনো একটি প্রাণী যাচ্ছে যেটা তার খাওয়ার যোগ্য, তখন কিন্তু সেই বালি থেকে খুব দ্রুত এসে কিন্তু সেই খাবারকে আক্রমণ বা সেই খাবারকে কিন্তু আক্রমণ করে। এই যে চরিত্রটা, এটাই বৃশ্চিকের কিন্তু রাগ আর রিয়াক্ট, এটা কিন্তু খুব ফাস্ট কিন্তু দেখা যায়। এবং বৃশ্চিকের চরিত্রের মধ্যে যে রাগের কথাটা, সেটা কিন্তু আরেকটা বৃশ্চিকের অর্থাৎ বৃশ্চিক যে বিছে, তার চরিত্রের মধ্যে দেখা যায়। বিছে দেখবেন সাধারণত একটি জায়গায় জড়সড় হয়ে থাকে, খুব একটা মানুষকে তেড়ে এসে বা মানুষকে এগিয়ে এসে কামড় দেওয়া বা বাইট করার একটা মানসিকতা থাকে না। তবে বৃশ্চিক কাঁকড়া বিছার গায়ে যদি কোনো রকম আঘাত পড়ে বা সে যদি তার সেফটি ফিল না করতে পারে, যদি সে মনে করে যে আমি বিপদ হতে চলেছে বা আমাকে আক্রমণ করতে পারে বা আমাকে ক্ষতি করতে পারে, এটা যদি মনে করে, তখন কিন্তু কাঁকড়া বিছা খুব ফাস্ট কিন্তু তার পেছন থেকে কিন্তু পেছনের যার যে হুলটা থাকে সেটা অত্যন্ত কড়া বিষের, যারা কাঁকড়া বিছার বাইট করেছে বা কামড় খেয়েছে তারা জানেন প্রচণ্ড বিষ থাকে। এইটা দিয়ে কিন্তু মানুষকে বা যে কোনো প্রাণীকে সে কিন্তু আঘাত করে কাহিল করে দিতে পারে, এরকম কিন্তু বিষ এই কাঁকড়া। তাই বৃশ্চিকের ব্যক্তিদের মধ্যে দেখবেন, তিনি যখন রেগে যাচ্ছেন তার রিয়াক্টটা এত ফাস্ট হয়, সেটা তার কথার দ্বারা বা তার দেখা যায় যে অনেক সময় দেখো মারকুটো ব্যাপারটা খুব কিন্তু একটা রিয়াক্ট করে একটা কিন্তু তার প্রতিশোধটা নিয়ে নেয়। আবার বৃশ্চিকের আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যায়, কাঁকড়া বিছার যেমন পেছনে বিষ বা পেছন থেকে আঘাত করার ব্যাপার, বৃশ্চিক কিন্তু একটুখানি পেছন দিকে সরে এসে পেছন থেকে কিন্তু আঘাত করার একটা ব্যাপার কিন্তু বৃশ্চিকে দেখতে পাওয়া যায়। অনেক সময় দেখা যায় তিনি গোপনেও কিন্তু তার প্রতিশোধ তিনি কিন্তু নিয়ে থাকেন। এটা একটা চরিত্র বৃশ্চিকের ব্যক্তিদের মধ্যে একটা আপনি খুব ভালোভাবে দেখতে পাবেন। তবে বৃশ্চিকের সম্পর্কে একাধিক প্রাপ্যে বলতে গেলে বৃশ্চিক অত্যন্ত চিন্তাশীল একটি রাশি, যেহেতু চন্দ্র এই রাশিতে নিচস্থ হয় এবং এখানে ইমোশনাল ব্যাপারটা খুব কাজ করে। যেখানেই চন্দ্র নিচস্থ হচ্ছে, চন্দ্র যেহেতু আমাদের মনকে, আমাদের মাকে বা আমাদের মনকে রিপ্রেজেন্ট করে, আর চন্দ্র যখনই কোনো রাশিতে নিচস্থ হয়ে যায়, অর্থাৎ তার মনের মধ্যে কিন্তু একটা ইমোশনাল ব্যাপারটা খুব ভীষণ ভাবুক ব্যাপারটা কাজ করে। ঠিক বৃশ্চিকের চরিত্রের মধ্যে ইমোশনাল এবং ভাবুক ব্যাপারটা ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। যেমন বৃশ্চিক যদি কোনো কিছুতে যদি আঘাত পায়, অর্থাৎ সেটা তার লাভ রিলেশনের ক্ষেত্রে হতে পারে, সেটা তার পারিবারিক ক্ষেত্রে হতে পারে বা বন্ধুবান্ধব ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে যদি বা কর্ম পরিবেশে বা যে কোনো জায়গায় তিনি যদি কোনো কিছুতে আঘাত পায়, অর্থাৎ মানসিকভাবে তিনি যদি আঘাত পায়, তাহলে কিন্তু খুব তিনি কিন্তু ডিপ ইমোশনালে চলে যায়। অনেক সময় দেখা যায় যে এতটাই ডিপ ইমোশনালে চলে যায় যে ভেতরে ভেতরে তিনি কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু ভুলভাল একটা সিদ্ধান্ত নেয় এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু ইমোশনাল ব্যাপারটা বৃশ্চিকের থাকে। আর এই ডিপ ইমোশনালের জন্য বৃশ্চিক কিন্তু খুব একটা
তাড়াতাড়ি কিন্তু ফ্রি বা ফ্রেশ মাইন্ডে আসতে পারে না। তাই বৃশ্চিকের পরিবারের ব্যক্তিরা অনেক ক্ষেত্রে বলে থাকে যে বৃশ্চিক একটু থ্যাটা, একটু তেরা বা একটু কথা শুনে না, বা এই ব্যাপারটা কিন্তু বৃশ্চিকের হয়। কিন্তু বৃশ্চিক খুব তাড়াতাড়ি কিন্তু সেই বিষয়টাকে ভুলে আবার সাধারণ জীবনে আসতে পারে না। সেটাকে নিয়ে কিন্তু প্রচণ্ড চুলছেড়া বিশ্লেষণ করে যে কেন হলো, কী কারণে হলো, কেন করলো। এই বিষয়টা কিন্তু বৃশ্চিকের অনেক সময় বৃশ্চিককে কিন্তু অনেকটা একঘুয়ে বা এক ঘরে বা অনেকটা কিন্তু একাকিত্ব জীবন কিন্তু বৃশ্চিকের করে দেয়। বৃশ্চিক এই যে ডিপ ইমোশনাল বা মনে মনে গুমরানো বা প্রকাশ না করা, এর জন্য কিন্তু প্রেম রিলেশনে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক প্রচণ্ড পরিমাণে কিন্তু ব্যর্থতা লাভ করে। বৃশ্চিকের এডুকেশান লাইফ নিয়ে যদি একটু সংক্ষিপ্তে বলতে হয় তাহলে বলবো বৃশ্চিকের মধ্যে একটা ব্যাপার থাকে যে শিডিউল লাইফ, অর্থাৎ একটা সেটিং, একটা সিস্টেমেটিক জীবন পছন্দ করে। কাজেই বৃশ্চিক ছোটোবেলা থেকে এডুকেশান করে, এডুকেশান করার মানসিকতা থেকে। তো প্রাইমারি এডুকেশনে এদের নানান সমস্যা আসে, তবে হায়ার এডুকেশান এদের খুব ভালো হতে দেখা যায়। তবে বৃশ্চিক কিন্তু বড় হয়ে চাকরি করব, ভালো লাইফস্টাইল চালাবো, এটা কিন্তু খুব মানসিকতা। বৃশ্চিকের কিন্তু বিজনেস করা বা অন্যান্য প্রফেশনালে আসা, এটা কিন্তু ছোটোবেলা থেকে খুব একটা দেখতে পাওয়া যায় না। পরবর্তী ক্ষেত্রে গিয়ে কিন্তু বিজনেস করার একটা ব্যাপার বৃশ্চিকের মধ্যে আসে, তবে ছোটোবেলায় খুব একটা দেখতে পাওয়া যায় না। তাই বৃশ্চিক পড়াশোনা করে যেহেতু একটা চাকরি বাকরি করার মানসিকতা থাকে, তাই বৃশ্চিক কিন্তু এডুকেশান যথেষ্ট ভালো করে এবং এডুকেশানটাকে অনেক দূর পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বৃশ্চিকের কিন্তু অত্যন্ত কমন সেন্স, অত্যন্ত সিক্স সেন্স দেখতে পাওয়া যায়। এই সিক্স সেন্স হচ্ছে বৃশ্চিক কিন্তু খুব ভালো বুঝতে পারে যে পরবর্তী ঘটনা আমার সাথে কী হতে চলেছে বা কী ঘটতে চলেছে। যেহেতু এরা প্রচণ্ড ক্রিটিক্যাল মাইন্ডের, অর্থাৎ প্রচণ্ড চিন্তা ভাবনা করে, তাই এদের মধ্যে কিন্তু একটা পাওয়ার থাকে যে এদের সিক্স সেন্স খুব ভালো হয়। তবে বৃশ্চিক প্রেম এবং ভালোবাসার ক্ষেত্রে তাদের পদক্ষেপ কী থাকে? বৃশ্চিকের প্রেম ভালোবাসা খুব অল্প বয়স থেকে আসতে দেখা যায়। মঙ্গল প্রভাবিত রাশি এবং বললাম যে ইমোশনাল রাশি, তাই ভালোবাসার প্রতি এদের আবেগ, একটা ইমোশনাল ব্যাপারটা সবসময় থাকে। এবং মঙ্গল প্রভাবিত রাশি হওয়ার জন্য এদের মধ্যে কিন্তু রোমান্স বা প্রেমের যে প্রেজেন্টেশন বা প্রেম ভালোবাসার প্রতি অ্যাক্টিভনেস, এটা খুব ভালো দেখতে পাওয়া যায় এবং তাই এরা প্রেম ভালোবাসা কিন্তু তাড়াতাড়ি জড়িয়ে পড়ে। এবং বৃশ্চিকের পুরুষ এর ক্ষেত্রে দেখা যায় যে এরা প্রেম ভালোবাসা প্রচণ্ড অ্যাক্টিভনেস দেখতে পাওয়া যায়। তবে বৃশ্চিকের মহিলাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় এদের মহিলারা, বৃশ্চিক রাশির যারা নারী বা মহিলারা, তাদের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে অপোজিট লিঙ্গকে খুব তাড়াতাড়ি আকৃষ্ট করে ফেলে। তাই এরা কিন্তু ছোটোবেলা থেকেই কিন্তু প্রচণ্ড প্রপোজ বা প্রচণ্ড ভালোবাসার প্রস্তাব, যেটা অন্যান্য রাশির মহিলারা যত না পায় তার থেকে বেশি পায়, এটা কিন্তু দেখা যায়। এবং বৃশ্চিকের পুরুষও কিন্তু প্রচণ্ড অ্যাট্রাকটিভ ব্যাপার থাকে এবং এদের মধ্যে একটা আকর্ষণ থাকে, তাই এদের প্রতি মেয়েরাও কিন্তু খুব ভালো আকৃষ্ট হতে দেখতে পাওয়া যায়। তবে প্রেম ভালোবাসা করলে বৃশ্চিক খুব তাড়াহুড়ো করা একটা ব্যাপার বৃশ্চিকের মধ্যে থাকে, যে প্রেমের মধ্যে এরা খুব ঘনিষ্ঠতা, মনের কথা বা একটা আদান প্রদান ব্যাপারটা খুব বেশি দেখতে পাওয়া যায় এবং প্রচণ্ড পরিমাণে কিন্তু দিনরাত একটা প্রেমের মধ্যে কিন্তু ঢুকে যায়। এবং এই যে খুব তাড়াতাড়ি প্রেমের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাওয়া, তাড়াতাড়ি আবেগের হওয়া এবং প্রেমিক তারপর প্রেমিকাকে নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা, একটা স্বপ্নের প্রাসাদ তৈরি করা এবং তাকে খুব একটা জাজমেন্ট না করা বা তার সম্পর্কে বেশি ভেরিফাই না করে তার সাথে কিন্তু একটা সম্পর্কে লিপ্ত হয়ে যাওয়া, এটা কিন্তু বৃশ্চিকের একটা সমস্যা হয়। অনেক সময় বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল রিলেশন অন্যান্য রাশির থেকে কিন্তু খুব তাড়াতাড়ি হতে দেখা যায়। বৃশ্চিক প্রেম করলে প্রেমের ক্ষেত্রে এতটাই এরা অ্যাক্টিভ হয়ে যায়, এতটাই এরা মানে প্রেমের প্রতি অ্যাক্টিভনেস দেখা যায়, এদের ফিজিক্যাল রিলেশন কিন্তু চলে আসে। পরবর্তী ক্ষেত্রে যখন ছোট ছোট আঘাত, অর্থাৎ আমরা যখন প্রেমের ক্ষেত্রে যখন আমাদের অপোজিট ব্যক্তিকে বেশি গুরুত্ব দিয়ে দিই, অর্থাৎ ততটা গুরুত্ব পাওয়ার সে যোগ্য নয়, হয়তো ততটা গুরুত্ব দিয়ে দিলাম। আর প্রেমের ক্ষেত্রে যখনই কেউ বেশি গুরুত্ব দেয় তখন কিন্তু তার ফিডব্যাক একটা আঘাতই আসে, অর্থাৎ সে অপোজিট ব্যক্তি কিন্তু নিজেকে একটা বিশাল ব্যাপার, একটা তার কিন্তু ওয়েটেজ দেখাতে শুরু করে। আর এই কারণবশতই দেখতে পাওয়া যায় যে বৃশ্চিকের প্রেমের ক্ষেত্রে একটা ব্রেকআপ চলে আসে এবং একটা ইমোশনাল চলে আসে, একটা প্রেম থেকে ব্রেকআপ হওয়া আর একটি রিলেশনে জড়ানো, এটা বৃশ্চিকের মধ্যে কিন্তু একটি কিন্তু সমস্যা
দেখতে পাওয়া যায়। একটি প্রেম থেকে আরেকটি প্রেমে যেতে এদের খুব সময় লাগে, তবে প্রেমের মধ্যে কিন্তু এরা খুব একটা জাজমেন্ট করে না, খুব তাড়াতাড়ি ফিজিক্যাল রিলেশন বা প্রেমের গভীরতার মধ্যে ঢুকে গিয়ে প্রচণ্ড পরিমাণে এরা কিন্তু ফেঁসে যায় এবং পরে কিন্তু এই পরিস্থিতি থেকে বেরোতে এরা প্রচণ্ড মানসিকভাবে কষ্ট পায়। এটা কিন্তু বৃশ্চিকের দেখা যায় এবং বৃশ্চিকের এই প্রেম ভালোবাসার জন্য এদের এডুকেশন লাইফেও অনেকটা কিন্তু নেগেটিভ এফেক্ট পড়ে, যেটা বৃশ্চিকের ভীষণ পরিমাণে দেখতে পাওয়া যায়। তবে বৃশ্চিক কিন্তু যে কোনো সম্পর্কের মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাক্টিভনেস দেখায়, সেটা কিন্তু বন্ধুবান্ধবের মধ্যে হতে পারে, অফিস কলিগ হতে পারে, যার জন্য বৃশ্চিক কিন্তু অনেক সময় তার যে গুরুত্ব সেটা কিন্তু তার অপোজিট ব্যক্তিকে হচ্ছে হারিয়ে ফেলে। এটা কিন্তু বৃশ্চিকের একটা নেগেটিভ পয়েন্ট। তবে প্রেম করে বিবাহ করা বা প্রেম করে বিবাহর মানসিকতা কিন্তু বৃশ্চিকের প্রচণ্ড পরিমাণে আছে, প্রেম করে বিবাহ করে। এবং এদের বিবাহিত জীবনের কথা যদি বলতে হয়, বিবাহিত জীবন কিন্তু এদের একটি ভিন্ন অভিজ্ঞতার বা ভিন্ন স্বাদের বিবাহিত জীবন হয়। তার বিশেষ কারণ যদি বলেন, বৃশ্চিকের বিবাহিত জীবনে সবার প্রথমে আপনি দেখতে পাবেন বৃশ্চিকের যিনি হাজব্যান্ড হচ্ছেন বা যিনি ওয়াইফ হচ্ছেন, অর্থাৎ তার দম্পতি পাউন্স, তিনি কিন্তু বৃশ্চিকের থেকে অনেক খোলামেলা চরিত্রের, অনেক সামাজিক, অনেক মিশুকে, অনেক কিন্তু বিশেষ করে বৃশ্চিকের পাউন্স বা দম্পতির মধ্যে একটা জিনিস দেখবেন যে এরা অনেকটা কিন্তু রোমান্টিক ব্যাপারটা বা রোমান্টিক বিষয়গুলো, অর্থাৎ সৌন্দর্য প্রতীক বা সৌন্দর্যের পূজারী বা প্রেম ভালোবাসা আবেগ, এইটা কিন্তু বৃশ্চিকের থেকে অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়। এবং বৃশ্চিক নিজেও একটি ভালোবাসার পূজারী হয়ে থাকে, ভালোবাসা জীবনে হয়তো ততটা পায় না, তাই বিবাহিত জীবনে কিন্তু তাদের একাধিক সমস্যা থাকলেও কিন্তু একে অপরের মধ্যে একটা জায়গায় বন্ডিং থাকে যে বৃশ্চিকের হাজব্যান্ড ওয়াইফ অনেক রোমান্টিক, অনেক ভালোবাসা দিতে জানে। কোনো একটা জায়গায় বৃশ্চিক কিন্তু তার হাজব্যান্ড ওয়াইফের সাথে এই একটা জায়গায় মেন্টাল স্যাটিসফ্যাকশন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। তবে বিবাহিত জীবনে বৃশ্চিকের যেই সমস্যা হয় সেটা হচ্ছে বৃশ্চিক নিজের মতে চলতে চায়, আর বৃশ্চিকের যিনি হাজব্যান্ড বা ওয়াইফ হন তিনি কিন্তু বৃশ্চিককে তার মতো করে পরিচালনা করতে চায়। এই যে একটি পরিচালনা করার ব্যাপার এদের যখন বিবাহিত জীবনের মধ্যে চলে আসে, তখনই কিন্তু বৃশ্চিকের বিবাহিত জীবনে নানান মতপার্থক্য মতভেদ আসে। অনেক সময় দেখা যায় বৃশ্চিকের এই চাপা স্বভাব, গোপনীয়তা করা বা খারাপ কোনো একটি বৃশ্চিকের ওয়াইফ বা হাজব্যান্ড কোনো একটি এমন ঘটনা ঘটলো সেটা তার ভালো লাগলো না, সেটাকে চেপে যাওয়া, মনে মনে গুমড়ে একটি নেগেটিভ ধারণা তৈরি করা, অনেক সময় কিন্তু এর জন্য বৃশ্চিকের বিবাহিত জীবনে একটা রিলেশন খারাপ হতে দেখা যায়। অনেক সময় দেখা যায় যে এদের হাজব্যান্ড, এদের ওয়াইফ এদেরকে প্রচণ্ড সন্দেহ করে এবং বৃশ্চিক নিজেও সন্দেহ করে ফেলে, যেহেতু সে কোনো একটা বাজে কিছু দেখলো বা যেটা তার ভালো লাগলো না সেটাকে কিন্তু তার হাজব্যান্ড বা ওয়াইফের কাছে না তুলে ধরার জন্য এই সন্দেহ প্রবণতাকে কেন্দ্র করেও কিন্তু বৃশ্চিকের একটা বিবাহিত জীবনে কিন্তু একটা দ্বন্দ্ব চলে। তবে বৃশ্চিকের বিবাহিত জীবনের মধ্যে আপনি একটা জিনিস খুব ভালো দেখতে পাবেন, সেটা হচ্ছে এরা কিন্তু সারাদিন অত অশান্তি ঝামেলা যাই করুক না কেন, দিনের শেষে কিন্তু একে অপরকে কিন্তু ভালোবাসার জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যায়। তাই সারাদিন পরিস্থিতি যেমন থাকুক না কেন, দিনের একটি সময় অর্থাৎ অন্তিম সময় গিয়ে এরা কিন্তু ব্যাপারটাকে কিছুটা হলেও কিন্তু ভুলে আবার স্বাভাবিক একটা জায়গায় নিয়ে আসার একটা মানসিকতা রাখে। তবে বৃশ্চিকের বিবাহিত জীবনে কিন্তু চাপা সংঘর্ষ চলে। তবে বৃশ্চিকের হাজব্যান্ড ওয়াইফরা অনেকটা বুদ্ধি রাখে, অনেকটা লজিক্যাল এবং অনেকটা ফ্রেশ মাইন্ডেড, তাই এদের হাজব্যান্ড ওয়াইফরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিবাহিত জীবনকে কন্ট্রোল করে। বৃশ্চিকের মধ্যে ইমোশনাল থাকে, বৃশ্চিক চাপে পড়ে অনেক কিছু প্রকাশ করে। তবে বৃশ্চিকের বিবাহিত জীবনে মেন প্রবলেম হচ্ছে ঘর রাখি না পত্নী রাখি, অর্থাৎ বাবা মাকে দেখব না বিবাহিত জীবনকে দেখব, এই একটা কিন্তু সমস্যা আসে। বৃশ্চিক দুজনকেই পরিচালনা করতে চায়, দুজনকেই রাখতে চায়, কিন্তু বৃশ্চিকের মধ্যে সেই স্কিল পাওয়ারটার অভাব দেখতে পাওয়া যায়। বৃশ্চিক বুঝে উঠতে পারে না যে কোন জায়গাটায় কাকে কতটা প্রাধান্য দিতে হবে। অনেক সময় এর জন্য কিন্তু একটা পারিবারিক ঝামেলা বৃশ্চিকের আসে। তবে বৃশ্চিকের জীবনে তাদের কিন্তু সন্তান ভাগ্য খুব ভালো হয়, সন্তান কিন্তু খুব এডুকেটেড হয়। আমি দেখেছি বৃশ্চিক সন্তানকে কিন্তু খুব ভালো শিক্ষা দিতে পারে এবং সন্তান কেরিয়ার বৃশ্চিকের খুব ভালো হয় এবং সন্তানের এডুকেশনের প্রতি বৃশ্চিক অত্যন্ত অর্থনৈতিক বা মানসিকভাবে ব্যয় করে, তাই সন্তান কিন্তু অনেকটা কিন্তু প্রতিষ্ঠিত হতে দেখতে পাওয়া যায়। সন্তান নিয়ে বৃশ্চিকের বিবাহিত জীবন একটা সুন্দর পরিবেশ আনে।
তবে বৃশ্চিকের যদি কর্মজীবন বা ব্যবসায়িক জীবন নিয়ে বলেন, বৃশ্চিক ব্যবসা করলে বা যথেষ্ট ভালো ব্যবসা করতে পারে, ব্যবসায়ীদের হয়। তবে বিজনেসের ক্ষেত্রে বৃশ্চিকের আর 5জন ব্যবসায়ীদের থেকে তাদের ব্যবসা ধীরে ধীরে গ্রো করে, কিন্তু ব্যবসা কিন্তু খুব সলিড জায়গায় যায়। তবে বৃশ্চিকের সিক্স সেন্স, কমন সেন্স ভালো থাকার জন্য বৃশ্চিক কিন্তু ব্যবসায় ভালো হয় এবং অর্থনৈতিক জ্ঞানও বৃশ্চিকের কম বেশি ভালো থাকে। বৃশ্চিকের কমিউনিকেশান বিজনেসের ক্ষেত্রে মধ্যম প্রকৃতির হয়, তাই বিজনেস যথেষ্ট ভালো হয়। তবে বৃশ্চিক কিন্তু কনসালটেন্সি প্রফেশনাল, যে কোনো অ্যাস্ট্রোলজি প্রফেশনাল, এই সমস্ত জায়গায় কিন্তু বৃশ্চিক অত্যন্ত ভালো, বা যে কোনো অকাল্ট সায়েন্স, এই সমস্ত জায়গায় কিন্তু বৃশ্চিক খুব ভালো সাকসেস পায়। কারণ বৃশ্চিকের মধ্যে ক্রিটিক্যাল প্রেডিকশান বা ক্রিটিক্যাল মাইন্ড থাকে, তাই জ্যোতিষ হিসাবে বৃশ্চিক কিন্তু প্রচণ্ড ক্রিটিক্যাল হয়। তাই আর 5জন অ্যাস্ট্রোলজার থেকে অনেক বেশি গুরুত্ব দিয়ে অনেক খুঁটিয়ে কিন্তু একটি চার্ট প্রেডিকশান করতে পারে, এটা কিন্তু বৃশ্চিকের জ্যোতিষ হিসাবে। এবং তিনি যদি ল প্রফেশনাল আসেন, তিনি যদি কোনো কনসালটেন্সি প্রফেশনাল আসে এক্ষেত্রে, বা ডাক্তার হন, সেই ধরনের জায়গায় কিন্তু খুব ভালো কিন্তু তিনি মানুষকে ভালো যেটাকে বলা হয় যে পরিষেবা তিনি কিন্তু দিতে পারেন। তবে বৃশ্চিকের কর্মজীবনে কিন্তু যথেষ্ট ভালো হয়। তবে কর্মজীবনে বৃশ্চিক নিজের কিছু খামখেয়ালি চরিত্র, কিছু একঘেয়েমি চরিত্র, কিছুটা চাপা স্বভাব এবং কিছুটা নিজের খোলামেলা না হওয়ার জন্য, নিজের মনের কথা প্রকাশ না করার জন্য অনেক সময় কর্মপরিবেশে এদের অনেক সময় মানসিক একটা হ্যাম্পার হতে দেখা যায়। যে অনেক সময় দেখা যায় অফিসে বস বা তার যারা কলিগ আছে তাদের সাথে বিভিন্ন রকম মতপার্থক্য আসে অনেক সময় কর্মপরিবেশে। বৃশ্চিক কিন্তু এই কারণে একটুখানি নানান সাফার হতে দেখা যায়। তবে বৃশ্চিক কিন্তু প্রশাসনিক বিভাগে যদি চাকরি করে, অর্থাৎ যে কোনো প্রশাসনিক বিভাগে, সেখানে কিন্তু নিজেকে খুব ভালো প্রতিষ্ঠিত করতে পারে। বৃশ্চিক মেডিকেল লাইনে খুব ভালো প্রতিষ্ঠিত পেতে পারে। এবং বৃশ্চিক কিন্তু আরেকটা দিক থেকে যে কোনো গবেষণা রিলেটেড জায়গায় খুব ভালো সাকসেস পেতে পারে। বৃশ্চিক কিন্তু স্পিরিচুয়াল লাইনেও কিন্তু ভালো সাকসেস করে। বৃশ্চিক সে ধ্যান সাধনা এই ধরনের জায়গায় ভালো দেখতে পাওয়া যায়। তবে বৃশ্চিকের মধ্যে কিন্তু ফ্যাশন জ্ঞানটা খুব ভালো থাকে, তাই বিউটিশিয়ানের থেকে বৃশ্চিক কিন্তু আরেকটা জিনিস যেটা দেখতে পাওয়া যায়, যে ফ্যাশনের যে সমস্ত বিষয়গুলো আছে সমস্ত জায়গায় কিন্তু ভালো সাকসেস পায়। এবং ক্রিয়েটিভিটি জগতে কিন্তু বৃশ্চিকের একটা ভালো অবদান থাকে। বৃশ্চিক কিন্তু অভিনয় জগতে ভালো সাকসেস পায়, গ্ল্যামার জগতে কিন্তু বৃশ্চিকের ভালো সাকসেস আসে। বৃশ্চিক যদি কোনো রকম কলা, অর্থাৎ সেটা গান হতে পারে বা বাজনা হতে পারে, সেখানে কিন্তু খুব ভালো সাকসেস পেতে পারে। কারণ বৃশ্চিক যখন যেটাকে নিয়ে সাধনা করে সেটা কিন্তু খুব ডিপলি সাধনা করে, তাই বৃশ্চিকের মধ্যে কিন্তু যে কোনো কলা জগতে কিন্তু মোটামুটি সাকসেস পায়। এই হলো ওভারঅল বৃশ্চিককে নিয়ে একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। একটা রাশি নিয়ে তো একাধিক রকমভাবে বলা যায়, তবে যতটা সংক্ষিপ্তে বলা যায় আপনাদেরকে বললাম। তবে অনুষ্ঠান এখানে শেষ করব। দেখা হবে পরবর্তী রাশি বা পরবর্তী লগ্নের অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন।